আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসের আলোচনার মূল বিষয় হচ্ছে একটা হলো তাওহীদের শিক্ষা। আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদ অর্থ হলো আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। এক হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরীক করব না। দুই হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। তিন হইতেছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সব কিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, এজন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। চার হচ্ছে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা, সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সব সময় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব। পাঁচ হচ্ছে আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব এবং সেই সব নামে তাকে ডাকব এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। ছয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সব সময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন, সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব এবং অন্যায়, অত্যাচার ও সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো যে শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে ভাগ হয়ে যাও। একদল তাওহীদের পরিচয় এবং তাৎপর্য সম্পর্কে বলবে, অন্য দল একটি উদাহরণের মাধ্যমে তাওহীদের বিশ্বাস গুরুত্ব সম্পর্কে বলবে। এই ছিল পার্ট 1-এর আলোচনা। পার্ট 2-এর মধ্যে থাকতেছে কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চারণটা হলো বাংলায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূলুল্লাহ বলা হয়েছে, কিন্তু আরবিতে রা জবর র হয়, এই জন্য আরবিতে হবে রাসূলুল্লাহ। অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার তাৎপর্য কি? তাৎপর্যটা হচ্ছে যে কালেমায়ে তাইয়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। এই কালেমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামে প্রবেশ করতে হলে এই কালেমাকে স্বীকার করতে হবে। এই কালেমার মধ্যে দুইটি অংশ আছে। কালেমার অংশ কয়টি? দুইটি। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা ইলাহ নাই। অর্থাৎ পৃথিবীতে বহু ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, বাঘ, সিংহ, রাজা, বাদশাহ কেউ ইবাদতের যোগ্য নয়, বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হলেন একমাত্র মাবুদ। তাকে ছাড়া আর কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরীক করাও যাবে না। আর লা ইলাহা এই শব্দের অর্থ হলো কোনো ইলাহ নেই, আর ইলাহ ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া। কালেমার এই অংশটি না বোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে সেই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। যেমন একটি গ্লাসে পানি রয়েছে, তুমি ওই গ্লাসে দুধ নিতে চাও, তাহলে কি করবে? প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দিবে, তাই না?
এরপর খালি গ্লাসে দুধ নিবে, গ্লাসে পানি রেখে দিতে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। এরপরে লা ইলাহা দ্বারা একটাই করা হয়, এরপর লা ইলাহা দ্বারা এটাই করা হয়, ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নানা রকম মূর্তি, গাছপালা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত ইত্যাদির পূজা করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা দাওয়াত দেন, ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় অংশটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে এখানে, যার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এই কথার উপর বিশ্বাস স্থাপন এটা ঈমানের অংশ। কালেমা তাইয়্যিবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, ঠিক দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনাও তেমনই আবশ্যক। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা তার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, ভালো মন্দ, সত্য মিথ্যা ইত্যাদি তিনিই আমাদের শিক্ষা দিয়েছেন। আর এইসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহর নির্দেশেই তিনি শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তিনি নবী ও রাসূল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান। কালেমা তাইয়্যিবা ঈমানের মূল ভিত্তি। অতএব আমরা শুদ্ধভাবে এই কালেমা পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ থাকবে যে শিক্ষার্থীর প্রত্যেক বাড়ি থেকে বড় একটি কাগজে কালেমা তাইয়্যিবা অর্থসহ লিখে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। কেমন? এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।